কলকাতাতেই রাম মন্দির, আর সেই রাম মন্দিরের ভেতরে রয়েছে কলকাতার সর্বোচ্চ হনুমানজির মূর্তি। কোথায় এই মন্দির, কীভাবে আসবেন, কখন খোলা থাকে, সব ইনফরমেশন পেয়ে যাবেন সঙ্গে থেকে। এটাই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার, মেন গেট। এই গেট দিয়ে ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন এই হনুমানজির মূর্তি, যেটার হাইট 151 ফিট। সম্ভবত এটাই কলকাতার সর্বোচ্চ হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তির সামনেই এইখানে রামায়ণের একটি অংশকে তুলে ধরা হয়েছে, সীতাহরণের অংশ, সেটাকে মূর্তির সাহায্যে এখানে ডিসপ্লে করা হয়েছে। এটা দেখুন, রাবণ যখন সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু তাকে বাধা দেন এবং রাবণের সঙ্গে লড়াইয়ে তার ডানা কাটা যায়, সেটা দেখানো হয়েছে। এবং নিচে রাম লক্ষ্মণ দুই ভাই জটায়ুর শেষকৃত্য করছেন, সেই বিষয়টাও তুলে ধরা হয়েছে। এইখানে এই যে সামনে দোকান দেখছেন, এখান থেকে আপনারা যদি পুজো দিতে চান তার সব সামগ্রী এখানে পেয়ে যাবেন। এই মন্দিরের ভেতর একটি মহাদেবের বিশাল মূর্তিও রয়েছে এবং নিচে লক্ষ্মী, গণেশ, কার্তিক তারাও রয়েছেন। আর এখানে একটা পরীক্ষা রয়েছে। মহাদেবের রুদ্র অবতার, আর তার পাশেই স্বয়ং মহাদেবের অবস্থান। এইবার আমরা ঢুকব শ্রীরাম মন্দিরে। আচ্ছা, এইটা হচ্ছে শ্রীরামের মন্দির ভেতরে, কিন্তু ওখানে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড আছে। ওখানে রাম মন্দিরের ভেতরে রামচন্দ্র, লক্ষ্মণ, মা সীতার মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে এবং শ্যাম বাবার মূর্তি আছে। তো সেটা ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, কিন্তু যেহেতু ওখানে রেস্ট্রিক্টেড ভিডিওগ্রাফি, সেই জন্য দেখাতে পারলাম না। এটা আপনাদের এসে এখানে সশরীরে দেখতে হবে। রাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী জিন মাতা মন্দির। এখানে জিন মাতা রয়েছেন। জিন মাতা হচ্ছেন মা দুর্গারই আরেক রূপ। এখানে তিনি অধিষ্ঠিত রয়েছেন, মা জিন মাতা। আর জিন মাতা মন্দিরের ঠিক উল্টো দিকে এই যে আরেকটি মন্দির রয়েছে, এটি হচ্ছে শ্যাম বাবার মন্দির। জিন মাতা মন্দিরের পাশেই এখানে রয়েছে শ্রী বালাজি বাবোসা মন্দির, অর্থাৎ হনুমানজির মন্দির। প্রত্যেকটা মন্দিরই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর। এখানে হনুমানজি রয়েছেন, পঞ্চমুখী হনুমানজি রয়েছেন এদিকে ডান দিকে, বাঁদিকে। আর এখানে শিবলিঙ্গ রয়েছে,
রুদ্র অবতার থাকবেন আর সেখানে যার অবতার তিনি থাকবেন না, তা তো হয় না। তাই এখানে স্বয়ং মহাদেবের লিঙ্গ রয়েছে, মহাদেব রয়েছেন। নিউ টাউনের এই রাম মন্দিরে আসতে গেলে আপনাকে ইকো পার্ক 4 নম্বর গেট থেকে টোটো ধরে চলে আসতে হবে। ভাড়া নেবে 10 টাকা, অথবা হেঁটেও আসতে পারেন, সেক্ষেত্রে সময় লাগবে 15 মিনিট। এই মন্দিরে যে ভক্তরা আসবেন তাদের রিফ্রেশমেন্টের জন্য ব্যবস্থা রয়েছে। এখানে দোকান রয়েছে, সেখানে সিঙ্গারা, কচুরি সব কিছুই পাওয়া যায়, ইডলি, চা। আর এই দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। নিউ টাউনের এই রাম মন্দিরে এলে আপনারা একই সঙ্গে দর্শন করতে পারছেন শ্রী রাম, লক্ষ্মণ, সীতাজিকে, বাবা মহাদেবকে, বজরংবলীকে, জিন মাতা, মা দুর্গা, শ্যাম বাবা, সবাইকেই দর্শন করতে পারছেন এই একটি মন্দিরে। এবং আসাটাও খুব সহজ, বলে দিয়েছি। সুতরাং চলে আসুন। দেখা হবে অন্য ভ্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।